নমস্কার, আপনারা দেখছেন জিএস গুরু পুরুলিয়া, সঙ্গে রয়েছে নিখিল। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু তথ্য, বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকের আলোচনাতে থাকছে আমাদের সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভ্যালিউশন। আলোচনাতে থাকছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। আলোচনাতে থাকছে সেমেস্টার সিস্টেম। অর্থাৎ একই ভিডিওর মধ্যে আমরা কিন্তু আজকের এই তিনটে বিষয়, যে তিনটে বিষয় আগামী শিক্ষাবর্ষে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কিভাবে চেঞ্জেস হচ্ছে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিও অবশ্যই কিন্তু 2022 সালের যারা টেট প্রার্থী রয়েছে, পাস করে আছেন, যারা আগামী দিনে ইন্টারভিউর জন্য বসবেন প্রাইমারি শিক্ষকের জন্য বা শিক্ষিকার জন্য, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ নতুন বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। তো যেহেতু যারা টেটের প্রিপারেশন নিচ্ছেন, ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমি শুরু করছি। তো দেখুন, আমার এ বিষয় সম্পর্কে দুটো ডিটেইলস ভিডিও রয়েছে। আমাদের সেমেস্টার সিস্টেম কি, কি চেঞ্জেস হয়েছে, আমাদের হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে কি, কি চেঞ্জেস হয়েছে, আমরা সে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং ভিডিওটি কিন্তু আমার মানে চ্যানেলে রয়েছে। যারা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন, প্রথম দেখুন আলোচনা করব, এই দেখুন এই যে কার্ডটা, এটা দেখুন ছিল যে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র, মানে হচ্ছে সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভ্যালিউশন। এটা হচ্ছে আমাদের প্রথম, অর্থাৎ এই সিস্টেমটা চালু হয়েছিল কখন? আপনারা জানেন যে 2009 সালে যে আরটিই অ্যাক্ট ইউপিএ গভর্নমেন্টের আমলে চালু হয়েছিল, সেটাই সংশোধন করে তো আবার পাস ফেলটা চালু করেছিল। সেখানেই কিন্তু নো ডিটেনশন পলিসিটা ছিল। আমাদের আরটিই অ্যাক্টের 16 নাম্বার যে ধারা, অনেকগুলো ধারা রয়েছে, তার 16 নাম্বার ধারাতে কিন্তু আমাদের নো ডিটেনশন পলিসি ছিল, যেখানে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত আমাদের বেসিক এডুকেশনে কোনো ডিটেনশন সিস্টেম ছিল না। সেই সিস্টেম কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হচ্ছে। তো মানে ডিটেইন করা যাবে। তো আমি এ বিষয় নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই যে সিসিই, এটা আমাদের 2009 সালের যে আরটিই অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী কিন্তু চালু হয়েছিল। ওকে, যদি আরটিই অ্যাক্ট সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছুক, তো আপনারা আরটিই অ্যাক্ট এর ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এখানে আরটিই অ্যাক্ট সম্পর্কে আপনারা জেনে নেবেন। তো 2009 সালে আরটিই অ্যাক্ট, যেটা 1 এপ্রিল 2010 সালে চালু হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে। তো সেই আরটিই অ্যাক্ট, এই আরটিই অ্যাক্টেই কিন্তু আমাদের সিসিই অর্থাৎ এই সিসিই কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভ্যালিউশন, এটা চালু হয়েছিল 2009 সাল থেকে আমাদের শিক্ষাবর্ষে। তো দেখুন এই আরটিই মানে সিসিই এখানে কি ছিল? এখানে কিন্তু আমাদের দুটো জিনিস ছিল, আপনারা খুললেই এটা দেখতে পাবেন। এখানে দেখুন ছিল ফরমেটিভ এভ্যালিউশন, এখানে রয়েছে সামেটিভ এভ্যালিউশন। অর্থাৎ ফরমেটিভ এভ্যালিউশন আমরা সারা বছর ধরে একটা বাচ্চাকে কি পর্যবেক্ষণ করলাম, আমাদের 5টা ইন্ডিকেটর রয়েছে। প্রথম যে ইন্ডিকেটর রয়েছে সেটা হচ্ছে পার্টিসিপেশন বা অংশগ্রহণ। ঠিক আছে? এর উপর বেস করে আপনারা 4টা গ্রেড দিতে পারতেন। এরপর ছিল প্রশ্ন করা এবং অনুসন্ধানে আগ্রহ, মানে হচ্ছে কোয়েশ্চেনিং। ওকে, নেক্সট ছিল এখানেও 4টা জিনিস রয়েছে যার উপর বেস করে আপনারা গ্রেড দিতে পারতেন। এরপর ছিল ব্যাখ্যা এবং প্রয়োগের সামর্থ্য। ঠিক আছে? এক্সপ্লেনিং যেটা ব্যাপারটা। নেক্সট ছিল যে সমানুভূতি এবং সহযোগিতা। সমানুভূতি আমাদের দুটো টার্ম ছিল, একটা ছিল সিম্প্যাথি আর একটা ছিল এমপ্যাথি। একটা ছিল সহানুভূতি আর একটা হচ্ছে সমানুভূতি। তো দেখুন এখানে ছিল সেই এমপ্যাথি ব্যাপারটা, যে আমরা বাচ্চার মধ্যে এমপ্যাথি ব্যাপারটা কিভাবে আলোচনা করব। তো দেখুন এখানে ছিল যে নান্দনিকতা, অ্যাস্থেটিক যে ব্যাপারটা রয়েছে সেখানে কিন্তু এটা ছিল। এই 5টা ইন্ডিকেটরের উপর বেস করে আমরা কিন্তু এর আগে একটা বাচ্চাদেরকে গ্রেড দিতাম, যেটা ছিল ফরমেটিভ এভ্যালিউশন। এরপর হচ্ছে বছর শেষে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে একটা ফার্স্ট সামেটিভ, দেখুন ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ। ঠিক আছে? আবার 3 মাস পরে আগস্টে আবার একটা সামেটিভ আর ডিসেম্বরে একটা সামেটিভ। এই 3টে সামেটিভ এক্সাম হতো, যেটা হচ্ছে লিখিত পরীক্ষা। আর যেটা ফরমেটিভ ছিল, সেই ফরমেটিভটা কিন্তু আপনারা পর্যবেক্ষণের মাধ্যমে একটা বাচ্চাকে মানে কি গ্রেড দিতেন, কি নাম্বার দিতেন, সেগুলো ছিল ফরমেটিভ এন্ড সামেটিভ এভ্যালিউশন। ধরুন এটা ছিল আমাদের 2009 সালের শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছিল। আরটিই অ্যাক্ট অনুযায়ী 2010 সালে প্রথম ইমপ্লিমেন্ট হয়েছিল সারা ভারতবর্ষ জুড়ে সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ এভ্যালিউশন। এবার দেখা নেওয়া যাক যে এই জিনিসটা আমরা একটা সহজ উদাহরণের মাধ্যমে বেছে নেব, মানে বুঝে নেব আর কি, যাতে করে আমাদের সিসিই সম্পর্কে কোনো সমস্যা না থাকে। আমরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে এই 3টে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি।
তো দেখুন এখানে যে সিসির গল্পে একটা সহজ উদাহরণ, একদিন জামাইবাবুর বাড়িতে শালি আসবে, অবশ্যই শালি আসবে মানে জামাইবাবুর মনে পুলক জেগেছে, ঠিক আছে। সকালে সেই খাসির মাংসের লাইন দিয়ে ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে লাইন দিয়ে খাসির মাংস নিয়ে এসেছে। এবার হচ্ছে আজকে কিন্তু দিদি রান্না করছে না, যেহেতু শালি আসবে, জামাইবাবুর রেপুটেশনের ব্যাপার। তো দিদি রান্না করবে না আজকে, জামাইবাবুই আজকে রান্না করবে। যেহেতু শালির জন্য খাবার বানাতে হবে, মাংস মটন একদম পুরো, তো জামাইবাবু শুরু করেছে সেই মাংস রান্না। সকাল থেকে বিশাল ব্যস্ততা, হুম সমস্ত মশলাপাতি দিয়ে পুরো একেবারে ম্যারিনেট করে নিয়েছে মাংসটা দই দিয়ে, তো শুরু করেছে মাংস রান্না। এবার দেখো মাংস রান্না যখন সবকিছু দেওয়া হয়ে গেছে, সে পুরো টেস্ট করছে যে মাংসটা কেমন হয়েছে। দেখুন আপনি টেস্ট করলেন, ঠিক আছে, এবারে টেস্ট যাকে আমরা খেতে দেবো সে তো টেস্ট করলে মানে তার কাছে কতটা মানে অ্যাট্রাকটিভ লেগেছে রান্নাটা, তো তার রেজাল্টটাই তো আসল গল্প। তো এবার খাবার টেবিলে সবাই খেতে বসেছে। এবার হচ্ছে জামাইবাবুর মনটা সবসময় আঁকুপাঁকু করছে যে কখন শালি তার বলবে যে না খাবারটা কিন্তু আজকে দারুণ বানিয়েছে। তো জামাইবাবুর মনে সবসময় কিন্তু এই উৎসুক জাগছে যে কখন বলবে। তো যাই হোক, জামাইবাবু মানে শালি আর কি বলেই ফেললো যে না আজকের মাংস রান্নাটা কে করেছে, দিদি না জামাইবাবু? আমার মন বলছে জামাইবাবু করেছে। ওকে, তো এই যে ব্যাপারটা মানে পুরো প্রসিডিওরটা আপনি দেখুন যে প্রথম থেকে মানে জামাইবাবু মাংস আনা থেকে শুরু করে একেবারে থালির পাতে পড়া এবং খাওয়ার পরে সে যখন রেজাল্টটা বলবে, এই যে পুরো সিস্টেমটা, অর্থাৎ আপনি দেখুন মাংস রান্না, মশলা দেওয়া, পরিমাণ মতো নুন দেওয়া, জল দেওয়া, ভালো করে সিদ্ধ করা, মানে পুরো একটা প্রসেস দেখুন ধাপে 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 আসছে। আপনি প্রতিটা জায়গা কিন্তু লক্ষ্য করলেন, মানে জামাইবাবু প্রতিটা জায়গা লক্ষ্য করলেন যাতে মাংসটা ভালো হয়। তো এই পুরো সিস্টেমটাই হচ্ছে কিন্তু ফরমেটিভ। ওকে, এবার দেখুন আলটিমেট যে রেজাল্টটা পাচ্ছে মানে এট দ্য এন্ড অফ আ সেশন, দ্যাট ইজ কল্ড সামেটিভ। তো দেখুন একেবারে শেষে যে রেজাল্টটা পাচ্ছে সেটাই হচ্ছে কিন্তু সামেটিভ। ওকে, তাহলে আপনারা আশা করি বুঝে গেছেন যে ফরমেটিভ কোন জিনিসটা, সামেটিভ কোন জিনিসটা। অর্থাৎ একটা বাচ্চাকে আপনি সারা বছর কি পর্যবেক্ষণ করলেন সেটাই কিন্তু ফরমেটিভ। আর এরপরে যে রেজাল্টটা পেলেন অর্থাৎ এট দ্য এন্ড অফ সেশন মানে আপনার মাংসর রান্নাটা খুব ভালো হয়েছে, এটা হচ্ছে সামেটিভ, যেটা আমাদের 2009 সালে চালু হয়েছিল এবং মানে পুরো মানে প্রসিডিওর মানে পুরো সিস্টেমটাই চালু হয়ে গেছিল 2010 সাল থেকে সারা ভারতবর্ষ জুড়ে। ওকে, তো এটা হচ্ছে সিসি, যেটা কিন্তু আমাদের ইন্টারভিউতে খুব কাজে লাগবে। আমরা 5টা ইন্ডিকেটর, 5টা রুব্রিক্স এর উপর বেস করে আমরা কিন্তু একটা বাচ্চাকে নাম্বার দিতাম, গ্রেড দিতাম। তো এখানে ছিল। এরপর চলে এলো দেখুন এখানে 2025 শিক্ষাবর্ষ থেকে প্রত্যেকের মনে একটা দ্বন্দ্ব, যেটা ছিল হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। হোলিস্টিক মানে হচ্ছে সার্বিক, অর্থাৎ একটা বাচ্চার মানে সার্বিক বিকাশ, প্রক্ষোভিক, মানসিক, দৈহিক, জ্ঞানমূলক, প্রজ্ঞামূলক সমস্ত বিকাশ কিন্তু এর মধ্যে ছিল। ওকে, এখানেও বেশ কিছু ইন্ডিকেটর ছিল। এখানে আমরা যেমন এই যে হোলিস্টিক মানে এই যে সিসি, এখানে যেমন 5টা ইন্ডিকেটর ছিল, এখানে ছিল কোটা, এখানে কিন্তু আমাদের 32টা ইন্ডিকেটরের গল্প বলা হয়েছে, যার উপর বেস করে কিন্তু আমরা একটা বাচ্চাকে দেখতাম যে বাচ্চাটার সার্বিক বিকাশ কেমন হচ্ছে। ওকে, তো দেখুন এ বিষয়ে আমার একটা ডিটেলস ভিডিও রয়েছে প্রায় 40 মিনিটের, একদম পুরো ডিটেলস বোঝানো রয়েছে। এখানে কিন্তু বাচ্চার পুরো ডিটেলস থাকবে এবং এখানে দেখুন যে এখানে ছিল যে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি এন্ড লাইফ স্কিল মানে ব্যক্তিত্ব এবং জীবনশৈলীর বিকাশ। এখানে ছিল প্রায় 15টা স্কিল। এই 15টা স্কিল কিন্তু আমরা একটা বাচ্চাকে পুরো পর্যবেক্ষণ করতাম, যেটা আমাদের ছিল 1 to 8 অর্থাৎ ক্লাস প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের যে বেসিক এডুকেশন রয়েছে, সেখানেই কিন্তু এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্টটা 2025 শিক্ষাবর্ষ থেকে চালু হওয়ার গল্প ছিল। ওকে, তো যাই হোক এখানে কিন্তু আমাদের নতুন মানে প্রাথমিক পর্ষদের যিনি মানে সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়, তিনি কিন্তু বলেছেন যে আগামী শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ 2025 শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চালু হচ্ছে কিন্তু সেমেস্টার সিস্টেম। আমরা সে বিষয় নিয়েও আলোচনা করেছি, এই ভিডিওতেও কিন্তু সে বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন এখানে 15টা স্কিলের উপর বেস করে আমরা দিতাম যে মানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং একই স্কিল রয়েছে কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত, যেটা একেবারে শেষ পাতাতে ছিল। অর্থাৎ প্রথম শ্রেণীতে আপনি যে গ্রেড দিতেন এই রেজাল্টটা কিন্তু পুরোটাই ক্লাস 8 পর্যন্ত। ওকে, 6 7 মানে এটা ছিল 5 6 7 8। এরপর দেখুন আমাদের যেহেতু সেমেস্টার সিস্টেম আপনারা মানে জেনে গেছেন, দেখুন এখানে আমাদের ছিল
যে 15টা স্কিল। এরপর দেখুন আমি আরেকটা পাতা পাল্টাই, যেখানে কিন্তু আমাদের ছিল ফর্মেটিভ। ফর্মেটিভকে এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছিল, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এটা হচ্ছে ফর্মেটিভ 1। এরপর ছিল সামেটিভ এক্সাম এপ্রিল মাসে। ওকে, আবার ছিল এপ্রিল, মে, জুন, জুলাই একটা ফর্মেটিভ। আগস্টে কিন্তু সেকেন্ড সামেটিভ। এবার ছিল সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা ছিল ফর্মেটিভ 1, 2, 3। আবার ডিসেম্বরে গিয়ে সামেটিভ এক্সাম। এটা ছিল হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। এখানে কিন্তু আরো ছিল 7টা স্কিলের উপর বেস করে তার যে আইডেন্টিফাইড কন্ডিশন যেটা ছিল, যে নির্ণীত অবস্থা, যেখানে আমি অনেকগুলি স্কিল সম্পর্কে আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন চাইলে ভিডিওটা। তো এটা পঞ্চম শ্রেণী থেকে, মানে আমাদের যেহেতু সেমেস্টার সিস্টেম চালু হয়ে গেছে পঞ্চম শ্রেণী পর্যন্ত, এটা থাকছে আপনার মানে যে স্কুলগুলোতে 5 অ্যাটাচ রয়েছে সেই স্কুলগুলোতেই কিন্তু এটা থাকছে। এবার দেখুন ছিল যে আচরণে বৌদ্ধিক ক্ষেত্রের প্রকাশ সমূহ, মানে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম, সেটা ছিল যে আমরা ওখান থেকে কি পাবো। এখানেও ছিল আপনার 10টা স্কিল। ওকে, তাহলে দেখুন টোটাল 32টা স্কিলের উপর বেস করে আমরা কিন্তু একটা বাচ্চার ফরমেটিভ এভ্যালুয়েশন মানে করতাম। এই যে 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এই সিস্টেমটা কিন্তু দারুণ ছিল। কিন্তু দুম করে প্রাথমিক শিক্ষা পর্ষদের মনে হলো যে আমরা প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু যে ক্রেডিট বেসড সেমেস্টার সিস্টেম চালু করি। এই বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। তো দেখুন হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বিষয় নিয়ে আমি একটু বলি, যেখানে কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের পুরনো পাঠ্যক্রম বা পুরনো সিলেবাস অনুযায়ী চালু হচ্ছে কিন্তু মানে ক্রেডিট বেসড সেমেস্টার সিস্টেম। ওকে, এটা আমাদের চালু হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে 1 থেকে 5 পর্যন্ত। আমি এই বিষয় নিয়ে একটু আলোচনা করব আজকের ভিডিওতে। তো দেখুন আমি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে বলে রাখি, কারণ এই বিষয় নিয়ে একটা অনেকেই দ্বন্দ্ব হয়েছে যে অনেক স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হচ্ছে। আবার দেখুন বেশ কিছু স্কুল রয়েছে যেগুলো এতদিন হাই স্কুল বা আপার প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু পঞ্চম শ্রেণী পড়ানো হতো। তো এই যে 32টা স্কিলের গল্প বললাম, এই স্কিলগুলো মানে আপনি তখনই ইমপ্লিমেন্ট করতে পারবেন যদি আপনি একটা বাচ্চাকে খুব কাছ থেকে দেখেন। ওকে, সারা বছর তাকে পর্যবেক্ষণ করেন, তবেই কিন্তু আপনি এই মানে যে 32টা স্কিলের গল্প বললাম, তবেই কিন্তু আপনারা সেই বাচ্চাটার মানে সেই জিনিসটা আপনারা দেখতে পাবেন। আপনারা দেখে নেবেন যাদের কাছে এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ব্যাপারটা রয়েছে, তারা কিন্তু মানে এখানে দেখে নিতে পারবেন যে এখানে 34 পাতার একটা বই, এই বইয়ে কিন্তু প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে, যেখানে তার পুরো ডিটেলস থাকবে। অর্থাৎ একটা বাচ্চার রেজাল্ট কিন্তু 1 থেকে 8 পর্যন্ত একটা পেপারেই আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। এটা সত্যি দারুণ উদ্যোগ ছিল। তো যাই হোক, দুম করে প্রাথমিক শিক্ষা পর্ষদের মনে হলো যে আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থায় যেখানে তিনি চালু করছেন হোলিস্টিক মানে কি হচ্ছে সেমেস্টার সিস্টেম। তো এই সেমেস্টার সিস্টেম বিষয় নিয়ে আলোচনা করি যে কেন তার মনে হলো সেমেস্টার বিষয় মানে সেমেস্টারকে অন্তর্ভুক্ত করা হোক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায়। তো দেখুন এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে পুরনো পাঠ্যক্রম অনুযায়ী তারা কিন্তু চালু করছে সেমেস্টার সিস্টেম। তো আমরা সেমেস্টার সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম, জাস্ট সার সংক্ষেপে এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু সেমেস্টার সিস্টেম চালু করব, যেখানে আমাদের 2020 সালে সারা ভারতবর্ষ জুড়ে এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি চালু হয়েছিল। তো এনইপি যেহেতু শিক্ষা মানে যৌথ তালিকার মধ্যে অন্তর্ভুক্ত, যার কারণে রাজ্য সরকার এটাকে টেক ওভার বা গ্রহণ করেনি, রাজ্য সরকার নিজে একটা শিক্ষানীতি চালু করেছে। তো এখানে বলেছে যে এনসিইআরটি এবং এনসিএফ এর উপর বেস করে যে শিক্ষা ব্যবস্থাকে তারা কিন্তু ঢেলে সাজানোর চেষ্টা করেছেন, যার কারণেই তারা কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সেমেস্টার সিস্টেম চালু করেছেন। এখানে তিনি কিন্তু একটা জিনিস বলেছেন যে পিসা পলিসি। তো আমাদেরকে প্রথমে জানতে হবে যে পিসা পলিসি ব্যাপারটা কি, কেন এই পিসা পলিসির উপর বেস করে তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সেমেস্টার সিস্টেম চালু করছেন। তো দেখুন এখানে যে পিসা, পিসা মানে কি হচ্ছে যে প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট। পিসা পলিসি থেকেই কিন্তু আজকের এই সেমেস্টার সিস্টেম প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। তিনি কিন্তু বলেছেন যে বুনিয়াদী শিক্ষার ভিতকে আরো শক্ত করতে হবে, কিন্তু আমরা বুনিয়াদী গান্ধীজির এই বুনিয়াদী শিক্ষা মানে জানি কি যে কর্মমুখী শিক্ষা, অর্থাৎ একটা বাচ্চা যেখানে আমাদের এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসিতে বলেইছে যে প্রতিটি বাচ্চা ক্লাস মানে আমাদের যে বেসিক এডুকেশন এখান থেকে কিন্তু কর্মমুখী হয়ে যাবে। ওকে,
যার কারণে এখানে আমরা এটা জানতাম বুনিয়াদী শিক্ষা মানে। তো যাই হোক, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বুনিয়াদী শিক্ষার ব্যাপারটা কি বুঝেছেন আমি জানি না। তো দেখুন এখানে যে বুনিয়াদী শিক্ষার ভিতকে শক্ত করতে এবং শিক্ষাকে আন্তর্জাতিক মানের করে তুলতে পিসা পলিসির ওপর বেস করে তিনি কিন্তু চালু করেছেন এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সেমেস্টার সিস্টেম। তো দেখুন এখানে যে পিসা পলিসির গল্প বললাম যে প্রোগ্রাম ফর প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসেসমেন্ট, এই পিসা পলিসির উপর বেস করে যে সেখানে যে শিক্ষানীতি এবং যে তার রেজাল্ট এটাকে উন্নত করতে সাহায্য করার একটা ডেটা প্রদান করবে পিসা পলিসি। এই পিসা পলিসির উপর বেস করেই তিনি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি, আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ পুরনো পাঠ্যক্রম অনুযায়ী চালু হচ্ছে কিন্তু সেখানে সেমেস্টার সিস্টেম। আর 2026 সালে নতুন করে নতুন যে শিক্ষাবর্ষ আসবে এবং সেখানে নতুন সিলেবাস আসবে, তার উপর বেস করেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে সেমেস্টার সিস্টেম চালু হবে। তো দেখুন এখানে সেমেস্টার সিস্টেম তিনি কিন্তু পুরো শিক্ষাবর্ষটাকে দুটো ভাগে ভাগ করেছেন। এখানে যে প্রথম সেমিস্টার হচ্ছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত, দ্বিতীয় সেমিস্টার হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত। তো দেখুন এখানে যে জানুয়ারি থেকে জুন পর্যন্ত হচ্ছে যে ফার্স্ট সেমিস্টার, সেটা হচ্ছে কিন্তু 40 নম্বরের, যেখানে দুটো ভাগ ছিল। আমি কিন্তু ডিটেলস ওই ভিডিওতে বলেছি, দুটো ভাগ ছিল। থাকছে সেখানে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 40 নম্বরের পরীক্ষা, সেখানে যে 20 নাম্বার হচ্ছে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স এবং তার যে কোনো বিহেভিয়ারাল চেঞ্জ বা আচরণের পরিবর্তন, যে ক্লাসে কেমন আচরণ করছে তার উপর বেস করে তাকে 20 নাম্বার দেওয়া হতো। এখানেই থাকছে কিন্তু প্রজেক্ট। ওকে, তো এর মধ্যে 20 নাম্বার, প্রজেক্টে 20 নাম্বার, তাহলে টোটাল 40 নাম্বারের এক্সাম ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, এটা থাকছে 60 নাম্বার এবং এই কোশ্চেন সাপ্লাই করবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু একটা কোশ্চেনই পরীক্ষা হবে। অর্থাৎ প্রথম শ্রেণীর জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটাই কোশ্চেন, পঞ্চম শ্রেণীর জন্য সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটাই কোশ্চেন, যা সরবরাহ করবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওকে, এবং এই যে ব্যাপারটা এর মধ্যেই কিন্তু থাকছে কিন্তু ক্রেডিট স্কোর। হঠাৎ করে মনে হলো যে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বাদ দিয়ে আমরা চালু করি কিন্তু সেমেস্টার সিস্টেম, যেটা কিন্তু সারা ভারতবর্ষে প্রথম পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় চালু হচ্ছে সেমেস্টার সিস্টেম। ওকে, এরপর দেখুন এখানে আমরা আলোচনা করেছিলাম যে ক্লাসের টেনিওর বা পিরিয়ডটা কেমন হবে। তো দেখুন এখানে বলেছিলাম যে প্রথম মানে সেমেস্টারের জন্য থাকছে প্রাথমিক মানে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীর জন্য থাকছে 370 ঘন্টা এবং সেটাকেই মানে করা হচ্ছে পুরোটাই হচ্ছে 400 ঘন্টার ক্লাস এবং সেখানে সর্বোচ্চ ক্রেডিট থাকবে 13.5। ওকে, আর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য থাকছে 500 ঘন্টা এবং সর্বোচ্চ হচ্ছে কত হচ্ছে যে 16.5, এটা হচ্ছে ক্রেডিট স্কোর। ওকে, এবার দেখুন আমাদের এই যে 220 দিন বা 25 দিন 30 দিনের যে মানে সারা বছরের ক্লাসের সময়, এই সময়কালে 500 ঘন্টা বা 400 ঘন্টার ক্লাস কতখানি মানে ফলপ্রসূ হয় সেটাই কিন্তু দেখার। তো দেখুন এখানে বলা হয়েছে যে সারা রাজ্যব্যাপী একটাই প্রশ্ন হবে এবং এই খাতা দেখবে সংশ্লিষ্ট স্কুল, অর্থাৎ যে স্কুলে বাচ্চা পড়ে সেই স্কুলের মানে শিক্ষকরাই খাতাটা দেখবেন। যদি খাতা দেখানোর সিস্টেমটা আলাদা মানে জায়গায় হতো, মানে ধরুন এসআই অফিসে বা ডিআই অফিস বা ডিএম অফিসে যে কোনো জায়গাতে যদি খাতা দেখার সিস্টেমটা হতো, যে যার তার যেভাবে মাধ্যমিক হচ্ছে, তাহলে কিন্তু অ্যাসেসমেন্টটা আরো ভালো হতো। ওকে, এবার দেখুন 2025 সালে বললাম যে পুরনো পাঠ্যক্রম অনুযায়ী সেমেস্টার চালু হচ্ছে। 2026 সালে নতুন সিলেবাস আসবে এবং এই সিলেবাসের উপর বেস করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু সেমেস্টার সিস্টেম চালু হবে এবং এর জন্য আগামী দিনে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু যথেষ্ট প্রশিক্ষণ দেওয়া হবে। তো এখানে বলা যায় যে এই শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা মানে সেমেস্টার সিস্টেম চালু হয়েছে যে প্রাথমিক শিক্ষার মূল্যায়নে, আমি পিসা পলিসির গল্প বললাম, যে পিসা পলিসির উপর বেস করেই কিন্তু প্রাথমিক শিক্ষাকে সর্বভারতীয় এবং মানে আন্তর্জাতিক মানের করে তোলার জন্য এবং যাতে বাচ্চা প্রতিযোগিতা মানে সম্মুখীন হয়, তার উপর বেস করেই কিন্তু আমাদের এই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় সেমেস্টার সিস্টেম চালু হচ্ছে। আপনারা চাইলে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এর ভিডিও দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে থাকবে। আপনারা চাইলেন আরটিই এবং আমাদের যে সেমেস্টার সিস্টেম রয়েছে তার বিষয়ে আপনারা কিন্তু ডিটেলস দেখে নিতে পারেন। তো দেখুন এখানে আমাদের এই সিস্টেমটা চালু হচ্ছে। তো দেখুন সিসিই থেকে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, যেটা এবার ভাগ হয়ে গেল, প্রাইমারিতে রয়েছে সেমেস্টার,
এবং হাই স্কুলে অর্থাৎ আপার প্রাইমারি স্কুলগুলোতে 6 থেকে 8 পর্যন্ত চালু হচ্ছে কিন্তু মানে হচ্ছে কি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এবং প্রাইমারিতে থাকছে সেমেস্টার সিস্টেম। অর্থাৎ দেখুন আগামী দিনে আমাদের শিক্ষা মানে যে ব্যবস্থা কতটা উন্নত হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তো তার আগে যদি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একটু ঢেলে সাজানো হতো, প্রতিটি শ্রেণীভিত্তিক শিক্ষক, গ্রুপ ডি স্টাফ থেকে শুরু করে কম্পিউটার প্রদান সবকিছু করা হতো, আমার মনে হয় আরো ভালো হতো ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। কারণ একটা বা দুটো মাস্টার 150 বা 200 স্টুডেন্টকে মানে সবসময় পর্যবেক্ষণ করতে পারবেন না। তার আগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে এই ধরনের একটা সিস্টেমকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার জন্য। তো যাই হোক, আজকের এই ভিডিওতে 20 মিনিটের ভিডিওতে আমরা চেষ্টা করলাম সিসিই, হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং সেমেস্টার সিস্টেম এই তিনটে বিষয়কে খুব সুন্দরভাবে বোঝার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যারা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি ইন্টারভিউর হলে কিন্তু আপনি এই ধরনের প্রশ্ন ফেস করতে পারেন। আপনি হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে সিসিই না 360 ডিগ্রি হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড না সেমেস্টার সিস্টেম, কোন সিস্টেমটা আপনাকে সবচেয়ে ভালো লেগেছে এবং কেন লেগেছে? তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া আপনারা ফলো করবেন। আর ফলো করে একটা লাইক দেবেন। লাইক করলে আমার মানে ভিডিও করার জন্য যে সাহস সেটা আমি পাই, এবং যারা নতুন তারা তো চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছেন। আশা করি পরের ভিডিও দেখার জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। রাম রাম। জয় হিন্দ।